না, প্রয়োজন না। আমাদের এখানে করিমপুর থেকে কৃষ্ণনগর একটা রেলের অবশ্যই দরকার আছে। নিয়ে আসতে হয়েছে না। একটা দিন পুরো চলে যায় আমাদের। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা জলঙ্গিতে আছি, বাসিন্দাদের সঙ্গে জানবো তাদের মতামত। অনেকেই প্রশ্ন করছেন যে এইভাবে যারা আন্দোলন করছে তাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছেন যে এইভাবে আন্দোলন করে হবে না। আপনারা অবগত আছেন 1893 সালের 7ই জুন সাউথ আফ্রিকাতে মহাত্মা গান্ধীজিকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল, কারণ তিনি একজন ভারতীয় বলে। ঠিক 1947 সালে 15ই আগস্ট ভারত থেকে তাদেরকে ফেলে দিয়েছে ইংল্যান্ডে। 54 বছর ব্যবধানে আন্দোলনের মাধ্যমে ভারত থেকে তাদেরকে ইংল্যান্ডে ফেলে দিয়েছে। ঠিক তেমনি করিমপুরবাসী যদি আন্দোলন চালিয়ে যেতে পারে, ভাবে যে তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য অবশ্যই পাবে। এখানে বরাবরই আপনারা ভোট দিয়ে আসছেন, কিন্তু সরকার বদলাচ্ছে, ক্ষমতা বদলাচ্ছে, মানুষের যে দুর্দশা, মানুষের যে কষ্ট সেটা বদলাচ্ছে না। সেই দিক দিয়ে আগামী নির্বাচনে আপনারা রেলের দাবিটা কতটা জানাচ্ছেন সরকার? রেলের দাবি অবশ্যই, রেলের প্রয়োজন। রেল থাকলে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের চাষিরা এখান থেকেই আবাদপত্র মানে ফসল পানি সবগুলা দাম পাবে, শিক্ষা ব্যবস্থাও হবে ভালো। তো রেল অবশ্যই আমাদের প্রয়োজন। না, প্রয়োজন না। কিছু বলছি না। রেল এখানে প্রয়োজন আছে, যাওয়া আসা একটু সুবিধা হবে। সমস্যা বলতে গেলে আমরা চাষি মানুষ, আমরা এখান থেকে শাক সবজি পটল ফটল যেগুলা করব, এখান থেকে গাড়ি ভাড়া অনেক টাকা লাগে। আমি যখনই ট্রেনে যাব তখন তো অল্প পয়সায় হবে। এগুলো আমাদের সুবিধা আছে। কলকাতায় আমাদের বাসের ভাড়া মেলা, আমরা গরিব মানুষ, আমরা ট্রেনে গেলে অল্প পয়সায় হবে। এটা আমাদের বিশেষ দরকার। কৃষ্ণনগর, ডোমকুল, জলঙ্গি হয়ে যে রেলপথের দাবি জানাচ্ছেন, তো আপনারা জলঙ্গিবাসী হয়ে রেলের দাবিটা কি আপনারা তাদের সঙ্গে সমর্থন করছেন? সমর্থন করবে সবাই দিলেই হবে, সবাই দিলেই হবে। না কোনো সময় আছে না, শুনিয়ে আসতে হয়েছে না। দাবি জানিয়েছিলেন এর আগে যারা দায়িত্ব ছিল সরকারে? ও কেউ জানায়নি। অবশ্যই চাই হওয়ার জন্য, হলে খুব ভালো হয়। ব্যবসায়িক মানুষদের সবথেকে বেশি ভালো হয়, যারা চাকরিজীবী তাদের ভালো হয় খুবই। পুরোটাই বাসে প্রায় 80 থেকে 90 কিলোমিটার। 110 কিলোমিটার রাস্তা। 110 কিলোমিটার হ্যাঁ, রাস্তা। আমার বাড়ি থেকে 110 কিলোমিটার রাস্তা। কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগর। হ্যাঁ, খুব পয়সা হবে, ইনশাল্লাহ হবেই তো রাস্তা। অবশ্যই এটা আমাদের এখানে করিমপুর থেকে কৃষ্ণনগর একটা রেলের অবশ্যই দরকার আছে। এটা আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাকে অবশ্যই জানানোর দরকার। করিমপুরের বিধায়ককে একটু বলার দরকার যে ওখান থেকে আপনার আমাদের সাংসদ আবু তাহের খান এখান থেকে নোটিশ দিই আপনার এটা একটা রেল দিলে আমাদের অবশ্যই ভালো হয়। এটা সাংবিধানিক অনুযায়ী হ্যাঁ, সে তো অবশ্যই আপনার সংবিধানের বাইরে তো কিছু করা যাবে না। না, এটা আমাদের আমাদের রাস্তায় কোনো কিছু হয়নি। কিন্তু সমস্যা তো হয়। হ্যাঁ, সমস্যা তো হয়ই তো, কতটা সম্মুখীন হন? বহুত সমস্যা। এটা আমরা আদিন থেকে শুনছি কি যে হবে হবে, বুঝি না তো। কিন্তু হচ্ছে না, না, শুনে আসছেন। শুনে আসছি, শুনে তো এলিয়ে গেলাম দেখতে দেখতে, আর হয়নি, কিছুই হয়নি। সরকার বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু কাজ হয় না, কাজ হয় না। মানুষের যে দুঃখ কষ্ট সেগুলো বদলায় না, রেল হলে আরো একটু সুবিধা বেশি হবে, ভালো হবে। হ্যাঁ, কলকাতা থেকে মাল কিনতে পারবো, একটু ভাড়া কম লাগবে, আর একটু সুবিধা হবে। রেল হলে একটু ভালো হবে, মানে যাওয়া আসার সুবিধা হবে, মাল কেনার সুবিধা হবে। আপনাদের কি দাবি সরকারের কাছে? রেল রেল হলে আরো সুবিধা ভালো, যদি সরকার যদি রেল করে দেয় আরো ভালো। হ্যাঁ, রেল চাই। আমরা কঙ্গি বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, তাদের মধ্যে একটাই দাবি, করিমপুরের পাশাপাশি বেতায়ের পাশাপাশি তেহট্টর পাশাপাশি তারাও চাইছে এখানে রেল হোক। সরকার আসে, সরকার বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু মানুষের যে দুঃখ কষ্ট, মানুষের সমস্যা বদলায় না। ধন্যবাদ।